যখন সেই যজ্ঞে সবার পেছনে আসছে, এসে কিন্তু ভোলানাথ চমকে গেলেন। কেন? ওমা, শিবকে সবাই বাবা বলে, তো বাবারও তো বাবা আছে নাকি? বাবারও বাবা থাকে। শিব যদি আমার বাবা হয় তো শিবের বাবাকে, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ। তাহলে ভোলানাথ মনে মনে চিন্তা করছেন যে আমার গুরুদেব হয়ে যখন ভক্তদের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে, আমি যদি চলে যাই তাহলে আমার গুরু আমার চরণ ধোয়াইয়ে দেবে, আর গুরু হয়ে যদি শিষ্যের চরণ জড়িয়ে ধরে শিষ্যের বড় অপরাধ হবে। তাই কি করেছে? হরি বল। ভোলানাথ মহেশ্বর কি করলেন? আর কিন্তু এগিয়ে যেতে পারছে না। পার্বতী তখন জিজ্ঞাসা করছে, কি গো স্বামী, দাঁড়িয়ে আছো কেন? চলো। ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। আরে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি চলো, সবাই যে চলে গেল। হরি বল। ভোলানাথ বলছে, পার্বতী, আমার অত পা ধোয়াবার শখ নাই, তোমার যদি পা ধোয়াবার শখ আছে তুমি যাও। হরি হরি বল, আমি যাবো না। তাই ভোলানাথ কি করলেন? সেই লাইন থেকে সরে গিয়ে দেখতে দেখতে সঙ্গে সঙ্গে একটা কুকুর হয়ে গেল। ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। কেন? আপনারা হয়তো ভাবছেন যে মা আরো তো কোনো পশু হতে পারতো, জন্তু হতে পারতো, কুকুর হলো কেন? না, কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর করবে না। কুকুরের এমন স্বভাব, আপনার বাড়িতে যদি আসে একটা বিস্কুট দেন, পরের দিন দেখবেন আপনার বাড়িতে ঘুর 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 করবে, তাই না? সে মনে করে এটাই আমার মালিক, সে যখন আমাকে দুটো খেতে দিয়েছে মানে এই মালিক। তাহলে ভোলানাথ কুকুর হয়ে গেল কেন? সে ভাবছে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। সেই জন্য দেখতে দেখতে কুকুর হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে, আমি ওই পায়ের ফাঁক দিয়ে চলে যাব, কৃষ্ণ আমায় চিনতে পারবে না, ধরতেই পারবে না। কিন্তু বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না, সে কে? ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? ভগবান মনে মনে ভাবছে, ভালোই হলো, তুমি আর কত চালাক, তোমার থেকে আমি অনেক বেশি চালাক, আমি জগতের মালিক কৃষ্ণ। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে চরণ পেয়েছি, তাই না? কুকুর হলো মানে চারটে পা হয়েছে। আগে দুটো পেতাম, এখন চারটে পা একসঙ্গে পাবো। এসো, আমিও তোমার জন্য ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। এবার কৃষ্ণ এইভাবে দাঁড়িয়েছে, ও জানে তো পায়ের ফাঁকে ঢুকবে। ভগবান ফাঁদ পেতে এইভাবে দাঁড়িয়ে আছে, চালাকি করে। ভোলানাথ ভাবছে এই তো সুযোগ, ওই পায়ের ফাঁকে ঢুকে যাবো, কৃষ্ণ বুঝতে পারবে না। এবার ওই কুকুর হয়ে যেই না পায়ের ফাঁকে ঢুকেছে, সবে মাথাটা বেরিয়েছে, অমনি ভগবান পা দুটোকে জয়েন করে দিয়েছে। আর যেই না এক জায়গায় করে দিয়েছে, অমনি ভোলানাথ ছটফট করছে, প্রভু তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বললেন, অত সহজে ছাড়বো কেমন করে? এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিনই জড়িয়ে ধরে, প্রতিদিনই জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণে জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পারি না। আজ যখন সুযোগ পেয়েছি, ওগো দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ওগো তোমার চরণে দুটো হৃদয়ে ধরি, ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও, চরণে দুটো হৃদয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। হরি বল, দাও দাও চরণ বাড়ায়ে দাও, তোমার চরণ দুটো আমি আমার হৃদয়ে ধরি। হরি বল। বাবা, সেই দিন ভগবান কৃষ্ণ ভক্তের এঁঠো পাতা তুলেছিল, আজকে সেই শিক্ষাটা মহাপ্রভু দিচ্ছে। গোবিন্দ ঘোষ সেবা দিয়ে নিজের হাতে এঁঠো তুলবে, যত্ন করে সেবা দেবে, সাকর্ণ দেবে, কিন্তু হৃদয়ে যেন ভালোবাসা থাকে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার কাছে তো কিছু নেই, তাহলে আমাকে ভিক্ষায় যেতে হবে। এবার ভিক্ষা যেতে বাবা লজ্জা করছে। কেন? এবার লক্ষ্য করুন, যে জীবনে কারোর কাছে 1 টাকার জন্য হাত পাতে নাই, তাকে যদি বলেন যাও তো ভিক্ষা করে নিয়ে এসো, লজ্জা লাগবে না? লজ্জা করবে তো? জনিতাই, জনিতাই, হরে কৃষ্ণ, জনিতাই,
এবার যে জীবনেও ভিক্ষা করেনি তাকে ভিক্ষার ঝোলা দিলে ভিক্ষা করতে লজ্জা করবে, কিন্তু উপায় নেই, প্রভুর আদেশ, তাই ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। সব ভিক্ষা করে নিয়ে এসেছে। এবার দেখুন কি হয়, এরপরে ঘটনা কি ঘটছে দেখুন। ভিক্ষা করে নিয়ে এসে নিজের হাতে রান্না করেছে, রান্না করার পর ভক্তদেরকে বসিয়ে সেবা দিয়েছে। সেবা হয়ে গেল ভক্তদের, এবার মহাপ্রভুর সেবা। আমরা কি করি, আগে ভোগ দিই প্রভুকে, তারপর আমরা প্রসাদ পাই, এটা আমাদের নিয়ম, বৈষ্ণবের নিয়ম এটা। কিন্তু সেখানে কিন্তু উল্টো হলো, প্রভু বলছে না, আগে ভক্তের সেবা তারপর আমার সেবা। এটা কিন্তু পূর্বস্থলীতে মহাপ্রভু প্রচার করেছিলেন, আগে ভক্তদের সেবা হয় তারপর প্রভুর সেবা হয়। তাহলে ভক্তদের সেবা হয়ে গেল, এবার প্রভুর সেবা। এবার গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সবাইকে তো সেবা দিয়েছি, এবার তুমিও সেবা করে নাও। সেবা যখন করছে, মহাপ্রভু সাকর্ণ সেবা করছেন, হঠাৎ সেবা করতে করতে হাতটা বাড়িয়ে দিল। আজই এভাবে হাত পেতেছে, গোবিন্দ ঘোষ বলছে, কি হলো প্রভু, কি লাগবে, আর অন্ন দেব? না না, পেট ভরে গেছে, আর একটু তরকারি দিই? না না, কিচ্ছু লাগবে না। তাহলে হাত পাচ্ছ কেন তুমি? তুমি আর কিছু সেবা করবে না তো হাত পাচ্ছ কেন? গোবিন্দ, সেবা দিয়েছো, জানো না সেবা দেওয়ার একটা নিয়ম আছে, সেবা দেওয়ার পর মুখ শুদ্ধি দিতে হয়। তাহলে সেবা দিয়েছো, ওই আমার মুখ শুদ্ধিটা দাও। কি গো মা, সেবা দেওয়ার পর মুখ শুদ্ধি দিতে হয় না? ওটা নিয়ম। তাহলে আমার মুখ শুদ্ধিটা দাও। মুখ শুদ্ধি? আমি তো জানি না তোমার কি মুখ শুদ্ধি লাগে, আমার তো জানাই নেই। এতদিন আমার সঙ্গে সন্ন্যাসী হয়েছে, জানো না হরি তো কি গো, হরি তো কি। মহাপ্রভু সেবা নেওয়ার পর মুখ শুদ্ধি নেই, হরি তো কি, হরি তো কি। কিন্তু প্রভু আমার কাছে তো হরি তো কি নেই। আচ্ছা আচ্ছা, তুমি একটুখানি বসো, আমি ওই পাশের গ্রাম থেকে হরি তো কি ভিক্ষা করে নিয়ে আসছি। বাবা, কোটিপতি হলেও যতক্ষণ ওই 10টা ঘরে গিয়ে ভিক্ষার আঁচল না পাতবে, ততক্ষণ হরিবাসর হবে না। হয় কি, যতই বড় কোটিপতি হোক না কেন, গ্রামের হরি সবার সময় ওই 10 জনের ঘরে গিয়ে আঁচল পাততে হয়। তোমরা একটু দান করো, আমরা হরিবাসর করব। তাহলে মহাপ্রভু ভিক্ষার পাত্র খুব ভালোবাসে, বলছে যাও তুমি হরিতকি ভিক্ষা করে নিয়ে এসো, আমি এখানে বসলাম। এবার যখন মহাপ্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ হরিতকি ভিক্ষা করতে যাচ্ছে, কেমন ভাবে, ওগো মুখ শুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিল, মুখ শুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিল, মুখ শুদ্ধি প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া নিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া নিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আসিল। এবার ভিক্ষা চাইনি, মানে চাল ডাল কিছু চাইনি, আঁচল পেতে বলছে, ওগো আমায় একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, তাই হরি হরি একটি হরি তো কি দাও না, আমার মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও না।
দোষ করেছে, দেখুন কি অপরাধ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে বাবা যে আজকে যেমন সেবা নেওয়ার পর মুখশুদ্ধি লাগবে, কি গো মায়েরা, আবার তো কালকে লাগবে, লাগবে না? কালকেও তো সেবা করবে, আমার কি কাজ নাই? আমি প্রত্যেকদিন শুধু হরিতকি নিয়ে আসবো আর নিয়ে যাবো নাকি? হ্যাঁ, আমার কি পায়ে ব্যথা হয় না? আমার কি হাঁটু ব্যথা হয় না? কি দরকার? আমি এক কাজ করি, আমি বরং ওই আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব আর কালকে একটা দেব। প্রভু বুঝতে পারলেই তো আমি কি করছি না করছি, ভগবানকে আর দেখতে আসছে না। দেখেছেন কত বড় ভুল হয়ে গেল। আমরাও মনে করি এইটুকু একটা পাপ করবো, ভগবানকে দেখতে পাচ্ছেন না, কি আমরা বলি না? ভগবান সব দেখছে, চারিদিকে বিশ্বের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যা করব সব ভগবানের হাতে ধরা পড়বে। হরি বল, হরি বল। তাহলে ভগবানের কাছে ফাঁকি দিচ্ছে, ভাবছে ভগবানকে আর দেখতে পাবে। ওমা কি করলো, সঙ্গে সঙ্গে আবার ঘুরে ঘুরে গেল, ঘুরে গিয়ে দরজায় দরজায় গিয়ে বলছে, ওগো আমাকে একটা নয়, আমায় দুইটি হরি তো কি দাও, দুইটি হরি তো কি দাও, হরি তো কি দাও মা, দুইটি হরি তো কি দাও। ওগো মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার করে দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও মা। এই বলে কি করলো জানেন, একটা হরি তো কি ভগবানকে দেব, মানে প্রভুকে দেব, আর একটা হরি তো কি এই যে আঁচলে বেঁধে রাখবো, ভগবানকে আর দেখতে আসছে নাকি, আবার কালকে চাইবে তখন কালকে দিয়ে দেবো। এই বাঁধা রইলো, এই কথাটা আমি জানলাম, আর তো কেউ জানে না। ওইদিকে ভগবান মনে মনে ভাবছে, বাহ গোবিন্দ, যা ভেবেছিলাম তাই হয়েছে। অহংকার চলে এলো তোমার মধ্যে, একটুখানি ভগবানের নাম করছো বলে এত অহংকার। বাবা ভগবান সব সইতে পারে গো, ভক্তের অহংকার ভগবানের সহ্য হয় না। যদি কোনোদিন অহংকার করে তাহলে কিন্তু তার একদিন পতন হবে, যত তাড়াতাড়ি উন্নতি তত তাড়াতাড়ি পতন। কোনোদিনও অহংকার করতে নিশ্চয়, যা কিছু আছে সবই তো ভগবানের দেওয়া, আজ দেখছে কেড়ে নিতেও তো পারে। আজকে গোবিন্দ ঘোষ কি করলো, এবার কি হচ্ছে লক্ষ্য করুন, এখনো পরীক্ষা বাকি আছে। একটা আঁচলে বেঁধে রেখেছে মা, লুকিয়ে রেখেছে, আর আর একটা কি হচ্ছে, ও প্রভু তুমি হরিতকি চাইলে না, এই নাও ধরো তোমার হরিতকি। ভগবান মনে মনে ভাবছে আজ কি কথাটা বলবো না, কথাটা কালকে বলবো, সময় এলেই কথাটা বলবো। ঠিক এবার পরের দিন ভগবানের লীলা দেখুন, পরের দিন আবার ওই পূর্বস্থলী গ্রাম ছেড়ে নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলো, অগ্রদ্বীপে হরি 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 বলে আসিয়া ভগবানের লীলা দেখুন, যেখানকার মানুষ সেখানে পৌঁছে দেবে বলে পরের দিন নাচতে নাচতে কোন গ্রামে এলো না, যে গ্রাম থেকে গোবিন্দ ঘোষ এসেছে, মানে তারই গ্রাম অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে এসে মহাপ্রভু শুরু করলেন অভিনয়। কি গো জায়গাটা তো চিনতে পারছি না, ও গোবিন্দ কি নাম এই গ্রামটার? ভগবানের ছলনা দেখছেন বাবা, ভগবান সবই জানে যে গ্রামটার নাম কি, ছলনা করে বলছে এই গ্রামটার কি নাম আমি তো ঠিক চিনতে পারছি না। গোবিন্দ ঘোষ বলছে, কি গো প্রভু এটা তো আমারই গ্রাম, তুমি চিনতে পারছো না? আরে এই গ্রাম থেকে তো তোমার কাছে আমি গিয়েছিলাম, এখানেই তো আমার আদি বাড়ি। ও বাহ, তা ভালোই হলো। ও গোবিন্দ আমি বলছিলাম কি, তাহলে আজকের সেবাটা তোমার ঘরে হলে ভালো হয় না? হ্যাঁ, যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তো আমার সৌভাগ্য। মানুষ পায় কজন বাবা, তাই না? অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসে আমিলে, গৃহে হয় বৈষ্ণব সেবা। অতিথি দেব ভব, অতিথি মানে নারায়ণ, বাড়িতে অতিথি এলো মানে স্বয়ং নারায়ণ এলো, তাহলে অতিথিকে সবসময় আপ্যায়ন করতে হবে। তা আজ আমার ভাগ্য ভালো যে আমার ঘরে তুমি সেবা নেবে, এ তো আরো আনন্দ। আমি নিজের হাতে ভিক্ষা করে নিজের হাতে রান্না করব। অহংকার, অহংকারের বুকটা যেন আরো চওড়া হয়ে যাচ্ছে। আর পাড়ায় পাড়ায় বলছে, কি গো তোমরা আমার মতো ভক্ত হতে পেরেছো? দেখো ভগবান তোমার ঘরে যায়নি, ভগবান আমার ঘরে এসেছে। মানে ভিক্ষা করছে আর একটু করে অহংকার দেখিয়ে আসছে। হরি হরি বল।
ভিক্ষা করে রান্না হয়ে গেল, রান্না করে ভক্তদের সেবা হয়ে গেল। এবার আগের দিন যেমন হয়েছিল ঠিক তেমনই এবার মহাপ্রভুর সেবা পালা। মহাপ্রভুকে সেবা দিচ্ছে, সেবা দেওয়ার পর বলছে, প্রভু প্রতিদিন তো তুমি অন্য সেবা করো, আজ আমি সেবা করিয়ে দিচ্ছি, মানে এটা আমার বড় ভাগ্য ভালো, আমার মতো ভক্ত হয় কজন। হঠাৎ সেবা করতে করতে মহাপ্রভু হাতটা আবার বাড়িয়ে দিল। আর যেই না হাত বাড়িয়ে দিয়েছে অমনি বলছে, কি হলো প্রভু হাত বাড়ালে কেন? জানো না তুমি, তোমাকে কাল বলেছিলাম না সেবা দেওয়ার পর আমার মুখশুদ্ধি লাগে, কই আমার মুখশুদ্ধিটা তো দিলে না। ও তোমার মুখশুদ্ধি, আমি তো জানতাম না আমার লাগবে, মানে ভাবে একেবারে কত কত, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে না, ভাবছে আমি তো বুদ্ধিমান, আগে থেকে তো বেঁধে রেখে দিয়েছি, এত খাটাখাটি করতে হবে না। তো প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে, তুমি একটুখানি দাঁড়াও। এই তোমার মুখশুদ্ধি। গোবিন্দ দাঁড়াও, কাল যখন তোমার কাছে চেয়েছিলাম তুমি রৌদ্রের বেলায় কষ্ট করে হেঁটে হেঁটে গিয়ে আমার জন্য এনেছিলে, আজ যখন চাইলাম এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আমি তো জানতাম তোমার লাগবে, ওই জন্য কালকে একটা দিয়েছিলাম আর আরেকটা আঁচলে বেঁধে রেখেছিলাম। প্রভু আমি ভালো করিনি, আমি ভালো করেছি। বাহ চমৎকার চমৎকার গোবিন্দ চমৎকার, এতদিন সন্ন্যাসীর কাছে থেকে এই শিক্ষা পেলে। তুমি জানো না সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, ওগো সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসী নয় কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় তুমি তাই করেছো। আগেই বলেছিলাম সাবধান হয়ে যাও, সংসারী মানুষ সন্ন্যাসীর সঙ্গী হতে পারে না। তোমার বড় ইচ্ছা ছিল তাই না, সাধু হব সাধু হব। জানো না সাধু সন্ন্যাসীদের নিয়ম আছে, প্রতিদিন ভিক্ষা করবে, যদি এক মুষ্টি পায় ওটা নিয়ে সুখে থাকতে হবে, বেশি লোভ করতে গেলে হবে না। আর তোমার এত লোভ যে তুমি কালকে থেকে জমা করে রেখেছো আজকে আমাকে দেবে বলে। গোবিন্দ সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী মানুষ। ঠিক তো মা, আমরা সংসারিক মানুষ, আমরা ভাবছি আর যদি জমা না করি কাল কি খাবো, বয়স হয়ে গেলে কি খাবো, এটা আমরা ভাববো। সাধুরা তো ভাববে না, সাধুদের ভাবনার নিয়ম নেই। তাহলে সংসারী মানুষরা জমা করে ব্যাংকে, আর তুমি আবার আগে থেকে আঁচলে বাঁধতে শিখে গেলে, তুমি জমা করতে শিখে গেলে। ছি ছি, তোমার আচরণে আমি আজ অসন্তুষ্ট হয়ে গেলাম। সব অপরাধের ক্ষমা যায়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা করা যায় না। কেন? বৈষ্ণব অপরাধ করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা দূরে সরে যা, দূরে সরে। বাবা 64টা অপরাধ আছে শাস্ত্রে বলছে, তার মধ্যে বৈষ্ণব অপরাধ ক্ষমা করা যাবে না। তার সাক্ষাৎ তোমার নবদ্বীপের চাপাল গোপাল। চাপাল গোপাল ব্রাহ্মণ ছিল গো, চাপাল গোপাল ব্রাহ্মণ, কিন্তু কত বড় পাপ করেছে। শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু নাম করে, আর এত হিংসা বলে দরজা বন্ধ করে ওরা কি করে, ওই শ্রীবাসের আঙিনায় বাইরে দরজায় একটা মদের বোতল আর একটা পাঁঠার মাথা মুন্ডু কেটে ওই দরজায় ঝুলিয়ে দিল, অপমান করব বলে। একটা বৈষ্ণবের ঘরে এত বড় অপরাধ। এই অপরাধটা শিবা সহ্য করেছে, ভগবান সহ্য করতে পারেনি। তার ফল কি হলো? কুষ্ঠব্যাধি। হয়নি বাবা? যে হাতে এত বড় পাপ করলো, চাপাল গোপাল ব্রাহ্মণের ছেলে, হাতে কুষ্ঠব্যাধি, গলিত কুষ্ঠব্যাধি, পুঁজ রক্ত ঝরঝর করে ঝরছে। মহাপ্রভু বলছে, চাপাল ভগবানের কাছে যদি ভুল করতে আমি ক্ষমা করে দিতাম, ভুলটা তুমি আমার ভক্তির কাছে করেছো। একটা বৈষ্ণবের ঘরে মদের বোতল পাঁঠার মাথায় ভাবে ঝুলিয়ে দিয়েছো।
শোনো, তুমি অপরাধী, এই অপরাধের ফল তোমায় পেতে হবে। চাপাল গোপাল ভাবছে, তাহলে শুনেছি নাকি গঙ্গা স্নান করলে পাপ চলে যায়, তাহলে আমিও স্নান করি। গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে যেই না গঙ্গাতে স্নান করতে যাবে, চাপাল গোপালকে দেখি মা গঙ্গা দূরে সরে চলে যাচ্ছে। না না, এত বড় পাপীকে আমি আমার জলে স্নান করতে দেব না। তাহলে কত বড় পাপী যে মা গঙ্গা সরে চলে যাচ্ছে, নামতে দিচ্ছে না, এত বড় পাপী। তাহলে তুমি বৈষ্ণব অপরাধ করেছো। বৈষ্ণবের সবথেকে বড় দোষ জমা করা যাবে না, সঞ্চয় করা যাবে না। আজকে যে তুমি করলে, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে তুমি আমার সঙ্গী নও, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না, আজ থেকে তুমি তোমার ঘরে ফিরে যাও। বাবা গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়েছে চরণে। প্রভু, ও প্রভু, কথায় আছে সন্তান কুসন্তান হতে পারে, মা কোনোদিন কুমাতা হয় না, তাই না বাবা? ভুল হয়েছে, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি তো ভগবান, তুমি কি পারবে না আমায় ক্ষমা করে দিতে? আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আজ যদি তোমাকে ক্ষমা করে দিই, গোটা বৈষ্ণব সমাজ লোভে পড়ে যাবে, তোমার দেখে দেখে আরো 5টা বৈষ্ণব জমা করবে, আঁচলে বাঁধতে শিখবে, ব্যাংকে জমা করতে শিখবে। এটা আমি হতে দেব না। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তোমাকেও ভোগ করতে হবে। নিয়ম নিয়ম, নিয়মের বাইরে তো আমি যেতে পাবো না। আমি বৈষ্ণব ধর্ম প্রচার করব, আর আমি নিজেই তো নিয়মের বাইরে যেতে পারি না। শোনো, আজ থেকে তোমায় ত্যাগ করলাম। যখন গোবিন্দ ঘোষকে ফেলে দিয়ে মহাপ্রভু চলে যাচ্ছে ভক্তদেরকে নিয়ে, পেছন থেকে গোবিন্দ ঘোষ চিৎকার করে ডেকে বলছে, প্রভু আমার একটা ভুলের জন্য তুমি আমায় ক্ষমা করে দিতে পারলে না তো? বেশ, যাও, চলে যাও। আমিও তোমায় বলে রাখলাম, এই অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যদি আমার ভক্তিটা খাঁটি হয়, আমি যদি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি আর কোনোদিন তোমার কাছে যাব না। তুমি নিজে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তুমি নিজে আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। মহাপ্রভু চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে কাঁদছে। আমি আশায় আশায়, কত সুন্দর কথা, সারা জীবন বসে তোমার কৃপা পাবো বলে, হরি দিনে কবে মোর হবে। আমি আশা নিতাই প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। আহা, হরি দীর্ঘ বেমল হবে। প্রভু দিন কবে মোর হবে, মানে কোন দিন আমি তোমার কাছে যেতে পারবো? আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আমি যা চাইবো বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আশা যাওয়া হবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইবো বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। পার করব
পারে রুদয়া তুমি পারি করো গো ও গো পারি দয়া পারে করো গো পারে রুদয়া তুমি পারি করো গো ও গো পারি দয়া মাটিতে আছাড় খেয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। গ্রামের মানুষরা বোঝাচ্ছে এত কেঁদো না, প্রভু গিয়েছে, প্রভু যা করে ভালোর জন্যই করে, দেখবে একদিন ঠিক ভগবান ফিরে আসবে। গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। ঘরে গেলে কি হবে? যে একবার হরিকে ধরেছে সে হরি নাম ছাড়লেও হরি আপনাকে ছাড়বে না, তাই না বাবা? যে একবার গৌরের রূপে নয়ন দেয় তার আর সংসার ভালো লাগে না। যে একবার গৌরকে ভালোবাসতে পেরেছে তার আর সংসার ভালো লাগে না। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বেঁচে থাকতে যখন তোমার সেবাই লাগতে পারলাম না, আর কি হবে বেঁচে থেকে? আর বাঁচতে চাই না। আজকেই গঙ্গাতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণটা ত্যাগ করব। ঝাঁপ দেবো বললে হবে? রাখে হরি তোমারে কে, তাই না? হরি যদি রাখে, আপনি মরবো বললেও আপনার মরণ হবে না, কেউ মারলেও আপনার মৃত্যু হবে না। গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো বলে যাচ্ছে। এবার গোবিন্দ ঘোষ যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, অমনি বাবা মহাপ্রভু কি করেছে না, নদীর ওই পারে মানে গঙ্গার ওই ধারে মহাপ্রভু ছিল। একটা কোষ্টি পাথর, কোষ্টি পাথর মানে জানেন কালো পাথর, একটা কালো কোষ্টি পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষ এখন কোষ্টি পাথর চেনে না, ও মনে করেছে তাহলে কোনো পোড়া কাঠ হবে, হয়তো পোড়া কাঠ মনে করে মোড়াই ছুড়ে দিয়েছে। কিন্তু কোষ্টি পাথর অনেক দাম, অনেক মূল্যবান জিনিস। যখন ফেলে দিয়ে আবার যখন ঝাঁপ দিতে যাবে, আকাশে দৈববাণী হলো, গোবিন্দ জানো না আত্মহত্যা করা মহাপাপ। ভগবান এত সুন্দর জীবন দিয়েছি, মরবে কেন? যাও ঘরের ছেলে ঘরে যাও, আর যেটা তুমি ফেলে দিলে ওটা কোষ্টি পাথর, ওটা বাড়িতে নিয়ে যাও, দেখবে ঠিক তোমার প্রভু তোমার কাছে ফিরে আসবে। আকাশে দৈববাণী শুনে কালো পাথরটা নিয়ে ঘরে ফিরে এসেছে। দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল। 14 দিন যখন পেরিয়ে গেল, ঠিক 15 দিন এসেছে, অমনি ভগবান নিজেই থাকতে পারল না। আর ভগবান নিজেই থাকতে না পেরে আবার মহাপ্রভু ঘুরে এসেছে। ঘুরে এসে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আর দরজার সামনে এসে যেই না দাঁড়িয়ে হরি বল বলে হরিধ্বনি দিয়েছে, অমনি গোবিন্দ ঘোষ চমকে উঠলেন, কে আমার বাড়িতে কি হরিনাম করছে? অমন করে দরজায় কি হরিনাম করে? যেই না দরজা খুলেছে, দেখছে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এসেছো প্রভু, কথা দাও আর কোনোদিন ছেড়ে যাবে না। চৈতন্য মহাপ্রভু বলছে, আরে আমি তোমার কাছে থাকতে আসিনি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। ওই গঙ্গাতে ঝাঁপ দিতে গিয়েছিলে, একটা কোষ্টি পাথর পেয়েছিলেন না, পাথরটা কোথায়? কই আমাকে দাও দেখি। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? দেখো কান্না, আমি জানলাম না, আমি জগতের মালিক, যে যা করছে সব খবর আমার কাছে আছে, তোমার খবর থাকবে না? তোমার কাছে না থাকলেও তুমি কি করছো না করছো আমি সব বুঝতে পারছি। কই দাও পাথরটা, দাও তো। পাথরটা ঘরের ভেতর থেকে বের করে দিল। মহাপ্রভু কি করলো, পাথরটা নিজের হাতে কেটে একটা মূর্তি তৈরি করলো, নাম রাখলো গোপীনাথ। গোপীনাথ এখনো পর্যন্ত অগ্রদ্বীপে ওই গোপীনাথ আছে, কালো পাথরের তৈরি। এই গোপীনাথকে স্থাপন করে বলছে, শোনো গোবিন্দ, আজ থেকে দিনে 4 বার গোপীনাথের সেবা দেবে, আর যদি ঠাকুর সেবায় ত্রুটি হয়ে যায় তোমার সর্বনাশ হয়ে যাবে। কারণ ঘরে জাগ্রত ঠাকুর গোপীনাথ, গোপীনাথের সেবায় এতটুকু ত্রুটি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর শোনো, দিনে 4 বার সেবা দেবে, ভক্তি ভরে সেবা দেবে, পুজো দেবে, আর পারলে সংসার করে নিও, কারণ সংসার ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি যা বলবে তাই করব, বিয়ে করতে পারবো না। কেন? বিয়ে করলেই তো তোমাকে ভুলে যাও। কে বলছে?
জগতে কত মানুষ তো সংসার করেছে, তারা কি আমায় মনে রাখে না? আপনারাও তো সংসার করেছেন, আমরাও তো সংসার করেছি, তাই বলে কি ভগবানকে ভুলে গেলাম? সংসারে থেকেও নাম করা যায়, দেহটা সংসারে দিয়ে দিন, মনটা গোবিন্দের চরণে দিতে হবে। তাহলে শোনো, সংসার করো, যুগল হয়ে সেবা করো, তাতে ভগবান বেশি সন্তুষ্ট হয়। আর দিনে 4 বার করে সেবা দেবে। এখন আমাকে বিদায় দাও, আমি এসেছিলাম ওই পাথরটাকে মন্দিরে স্থাপন করতে। আবার তুমি চলে যাবে? কোথায় যাবে প্রভু? কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। বিদায় মানে মানে না, যাব বৃন্দাবনে। আমার মন 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 মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখব সদাই, নয়ন ভরে দেখব সদাই, আমি নয়ন ভরে দেখব সদাই। নয়ন ভরে দেখব সদাই। ওগো মদন মোহনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি বৃন্দাবন যাব। মহাপ্রভু বৃন্দাবন চলে গেল। এরপর দেখবো গোবিন্দ ঘোষের জীবনের শেষ দশা, কি করে মৃত্যু হলো, জীবনে কি হলো। মহাপ্রভু যখন চলে গেল, প্রত্যেক দিন দিনে 4 বার করে সেবা দেয়, দিনে 4 বার। এখন পাড়ার যারা কাকিমা জেঠিমা বলছে, বলি ও গোবিন্দ, এই বাড়ির কাজকর্ম করছো, ঝাড়ু দিচ্ছ, ঘর পরিষ্কার করছো, কাপড় পরিষ্কার করছো, ঠাকুর সেবা করছো, কষ্ট হয় না? আমরা বলি কি, একটা বিয়ে করলে হয় না, পাত্রী দেখেই রেখেছি। তুমি যেমন মানে ভক্ত, মেয়েটাও খুব ভক্তিমতী, তোমার সঙ্গে ভালো স্বভাব পাবে। তুমি কৃষ্ণ ভক্ত, মেয়েটাও কৃষ্ণ ভক্তি, নাম হলো মাধবী। এখন এই পাড়া প্রতিবেশী ধরে বেঁধে একটা বিয়ে দিয়েছে, বিয়ে করতে চাই না তো ধরে বেঁধে বিয়ে দিয়েছে। আর বাবা হরি বল, যেই না বিয়ে হয়েছে অমনি বিয়ের পর ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। দেখেছেন সংসার কাকে বলে? আগেই বলেছিল না প্রভু, সংসার করলে তোমার কথা ভুলে যাবো। কেন? এটা সবারই হবে, শুধু গোবিন্দ ঘোষের নয়। নারী হলো আদ্যা শক্তি, মা মহামায়া। আর এই মা মহামায়ার মুখের দিকে যে তাকাবে, সে ভগবানের কথাও ভুলে যাবে। এটাই বাস্তব। এবার স্ত্রীকে যদি সময় না দেয়, স্ত্রী থাকবে, সে তো পালিয়ে যাবে। তাহলে সবসময় ভগবানকে দেখতে গেলে হবে। এখন স্ত্রীকে সময় দিতে দিতে ঠাকুর সেবা হচ্ছে না, হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। দেখতে দেখতে মাধবী হয়েছে গর্ভবতী। হরি বল। আর গর্ভবতী মাধবী সময় পেরিয়ে যায়, দিন যায়, মাস যায়, তার ঘরে জন্ম হলো একটা পুত্র সন্তান। আর যেই না একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে, অমনি মাধবী হয়েছে স্বামী। দেখো না গো, অভাবের সংসার, আমরা একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। এই ঘরে যখন এই সন্তানের জন্ম হয়েছে, নাম রাখবে না? হ্যাঁ নিশ্চয়ই, নাম তো আমি ভেবেই রেখেছি। কি নাম রাখবো জানো? আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথ সে তো ঠাকুরের নাম, ঠাকুরের নামে ছেলের নাম রাখতে হয়। জানো না মাধবী, আসলে ছেলের নাম গোপীনাথ কেন রাখলাম জানো? আমার আগে একটা ছেলে ছিল, এখন থেকে জানবো আমার 2টো ছেলে আছে। একটা মন্দিরে থাকবে আর একটা আমার কোলে থাকবে। হরে কৃষ্ণ বলা সহজ, করা সহজ নয়, তাই না? কত সুন্দর করে বলে দিল, আজ থেকে আমার 2টো ছেলে। তো নিজের ছেলের মতো কি ঠাকুর কি ভালোবাসতে পারবে মানুষ? পারবে না। সেই পরীক্ষাটাই ভগবান নেবে। আচ্ছা, নাম রাখলে না হয় গোপীনাথ, আর এই ছেলেকে মানুষ করতে করতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 2 বার, 2 বার কমে গেল। দেখেছেন, এই হলো সংসার। সংসারের মায়া জালে যে পড়বে, সে ভগবানের কথাও ভুলে যাবে। ভগবান মনে মনে ভাবছে, বাহ গোবিন্দ বাহ, যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।
আগে বলতে প্রভু আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্রভু তুমি আমাকে চরণে ঠাঁই দাও। এখন স্ত্রী পেয়েছো, ছেলে পেয়েছো, অমনি আমাকে ভুলে গেলে। বেশ, আমিও ভগবান, ভক্ত যদি ভুল রাস্তায় যায় আমার কর্তব্য সঠিক রাস্তা ধরার। আমিও তোমাকে পরীক্ষা করে দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসবে, কত তোমার ভক্তি আছে আমিও দেখবো। কি হলো, অনেক দিন পর ছেলেটা 5 বছরের হয়েছে, কোলের ছেলেটা 5 বছর হয়েছে। অমনি ওই গোবিন্দ ঘোষ মাধবীকে বলছে, মাধবী অনেক দিন হয়েছে জানো আমি ভিক্ষা করতে যাইনি, কই ভিক্ষার ঝোলাটা দাও তো, আমি একটু ভিক্ষা করে আসি। এবার ভিক্ষা ঝোলা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে, কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে খুঁজিব বলো ওই রাধা চরণ। আমি না জানি সাধন না জানি ভজন, কি ফুলে ফুটিব ও রাধা চরণ। ওগো কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ না জানে, আমি কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। যখন ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষায় বেরিয়েছে, ওমা এরপর কি হচ্ছে দেখুন। গোবিন্দ চলে গেল ভিক্ষা করতে, গোবিন্দ ঘোষ বাড়িতে কে আছে, তার স্ত্রী মাধবী আর কোলের ছেলে 5 বছরের ছেলে গোপীনাথ। এবার ভিক্ষা করে যখন আসছে মাধবীকে ডাকছে, মাধবী মাধবী কোথায় তুমি, এত ডাকছি সাড়া দিচ্ছ না কেন? ও মায়েরা সাড়া দেবে কি করে, একটু আগে বললাম না যে চলে যায় সে সাড়া দেয় না, মাধবী থাকবে তবে তো সাড়া দেবে। বারবার করে ডাকছে, মাধবী কোথায় গেলে তুমি, এতক্ষণ থেকে ডাকছি, কত বেলা হয়ে গেল, গোপীনাথ না খেয়ে আছে, তাড়াতাড়ি রান্না করে ভোগ দাও তুমি। সাড়া দিচ্ছে গেল কোথায়, ও নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে, আমি একটু ঠাকুর ঘরটা দেখে আসি। যেই না ঠাকুর ঘরে দেখছে মাধবী ঠাকুরের চরণে পড়ে আছে, সে বুঝতে পারলো না, ভাবছে মাধবী প্রণাম করছে। মাধবী আর কত প্রণাম করবে, উঠে এসো, তাড়াতাড়ি করো, বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, ঠাকুরকে ভোগ দিতে হবে। মাধবী তবু সাড়া দিচ্ছে। ও মাধবী ডাকছি তুমি সাড়া দিচ্ছ না কেন, ও মাধবী সাড়া দাও। এবার যেই না মাধবীকে স্পর্শ করেছে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, নাসিকায় নিঃশ্বাস বন্ধ। এরকম কখন হয়, কোনো মানুষ যখন মারা যায় শরীরটা ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এটাই লক্ষণ। যখন দেখছি নাসিকায় নিঃশ্বাস নেই, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, অমনি চিৎকার করে বলে উঠল, মাধবী মাধবী এ কি করলে তুমি, যেদিন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম তুমি সেদিন আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছিলে, স্বামী
আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তুমি যদি গাছতলায় পড়ে থাকো আমি তোমার সঙ্গে গাছতলায় থাকবো। তুমি যদি না খেয়ে থাকো আমিও না খেয়ে থাকবো। সারা জীবন তোমার সঙ্গে থাকবো। আর আজকে মাঝ রাস্তায় আমার হাতটা ছেড়ে চলে গেলে তুমি একবারও 5 বছরের ছেলেটার কথা ভাবলে না। তুমি একবারও ভাবলে যে আমাদের কোলের ছেলেটাকে মানুষ করবে। অঝোর জোরে যখন কাঁদছে অমনি গ্রামের মানুষরা এসে বোঝাচ্ছে, ও গোবিন্দ কেঁদো না, কেঁদে আর কি লাভ, যে চলে যাওয়ার সে চলে গেছে, সে তো আসবে না। আমরা যখন কাঁদি গ্রামের মানুষরা বোঝাই না যে কেঁদো না, চলে গেছে সে আর আসবে না। সেরকম সবাই বোঝাচ্ছে, শোনো তোমার স্ত্রী চলে গেল তো কি হয়েছে, স্ত্রী মারা গেল তো কি হয়েছে, তোমার ছেলে তো আছে, ওই 5 বছরের ছেলেকে নিয়ে তুমি থাকবে। ও মা, কিছুদিন পরে স্ত্রী মারা গেছে, এখনো 1 মাস যায়নি, এখনো 1 মাস যায়নি, 5 বছরের ছেলেটা বলছে, বাবা ও বাবা একটা কথা বলো না বাবা, সবারই মা আছে, আমার মা নেই কেন? ও তো বোঝে না যে তার মা মারা গেছে, সবার মা আছে, আমার মা নেই কেন? গোবিন্দ ঘোষ তখন বলছে, ও মা, গোবিন্দ ঘোষ তখন ছেলেকে বলছে, খোকা তোর মা নেই আমি জানি না, ওই দেখতে পাচ্ছিস ওই যে পাথরটা দাঁড়িয়ে আছে, কাকে পাথর বলছে মা? ঠাকুরকে, গোপীনাথকে। কেন জানেন? ভগবানের উপর রাগ হয়েছে। ও মা, ভগবান যখন আমাদের কাছে কিছু কেড়ে নেয় আমরা কি বলি? তুমি ভগবান, তুমি পাথর, তুমি মানুষকে কষ্ট দাও, তুমি ভক্তকে দুঃখ দাও, তুমি আবার ভগবান, আমরা বলি না? তাহলে গোবিন্দ ঘোষ রাগে বলছে, ওরে খোকা তোর মা নেই, তোর মা কোথায় গেছে আমি জানি না, ওই যে পাথরটা দেখছিস না, ওই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর। রাগে বলছে, বাবা 5 বছরের ছোট্ট ছেলে মা মা বলে কাঁদতে কাঁদতে ওই গোপীনাথের চরণ ধরে বলছে, গোপীনাথ বলতে পারো সবারই মা আছে, আমার মা নেই কেন? বলে দাও ও গো গোপীনাথ, বলো ও গো গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে ও গো গোপীনাথ, 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 বলো কোথায় আমার মা? গোপীনাথ
কে, কিন্তু মারে হরি তো রাখে কে? এই গোপীনাথ গোপীনাথ বলতে বলতে, মা মা বলতে বলতে ওই গোপীনাথের চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কোনো রোগ জ্বালা নেই, 5 বছরের ছেলে, কোনো রোগ জ্বালা নেই, অথচ গোপীনাথের চরণেই মারা গেল। এদিকে বাবা তো জানে না, বাবা ডাকছে খোকা, ও খোকা, ওরে পাথর রে পাথর, কি বলতে পারে তোর মা কোথায় আছে? আয় আমার কাছে আয়, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। মন্দিরে ঢুকে যেই না ছেলেকে কোলে নিতে যাবে, দেখছি তার আদরের 5 বছরের ছেলেটাও মারা গেছে। একবার চিন্তা করুন, একটা মানুষের স্ত্রী মারা গেল, 1 মাস পরে ছেলে মারা গেল, সেই মানুষটার দশাটা কি হয় মা? কিরকম দশা হয়? রাস্তার পাগল যেমন হয়ে যায়, সে যেন পাগল হয়ে গেল, চিৎকার করে বলে উঠল, গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিলে আমি তোমাকে কিছু বললাম না, আমার 5 বছরের ছেলেটাকেও তুমি কেড়ে নিলে গোপীনাথ, আর কাউকে রাখলে না, তুমি আমাকে পথের কাঙাল করে দিলে। আজ বুঝতে পারছি, আজ বুঝতে পারলাম যে ভগবানের নাম করে তাকে রাস্তার ভিখারি হতে হয়, আমাকে পথের কাঙাল করে দিলে তো বেশ। এই মরা ছেলে কোলে করে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে মন্দিরের দরজা বন্ধ, আজ থেকে তোমার নাম পড়া বন্ধ, আজ থেকে তোমার সেবা দেওয়া বন্ধ, আজ থেকে তুমিও না খেয়ে থাকবে, আজ থেকে আমিও না খেয়ে থাকবো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ পুজো করবে না, দেখি তোমার মন্দিরের দরজা কে খোলে। তোমার বেশি রাগ না আমার বেশি রাগ, আমিও দেখবো। হরে কৃষ্ণ। আজ ভক্তের রাগ হয়েছে বাবা। মানুষ কাকে বেশি রাগ দেখায় বলুন তো মা? কাকে বেশি রাগ দেখায়? যাকে বেশি ভালোবাসে, তাই না? যাকে খুব ভালোবাসে যত রাগ দেখবে তাকেই দেখায়। এবার গোবিন্দ ঘোষ ঠাকুরকে খুব ভালোবাসে, তো তাই রাগ দেখাচ্ছে, তোমাকে পুজো দেব না, তোমাকে খেতে দেব না, তোমার মন্দিরে দরজা বন্ধ। মরা ছেলে যেহেতু বৈষ্ণব ধর্ম করেছিল, তাই গঙ্গার তীরে গিয়ে সমাধি দিয়েছে। ছোট ছেলে তো পোড়ানো যাবে না, সমাধি দিয়েছে। সমাধি দিয়ে এবার শেষ, জীবনের শেষ মুহূর্ত তার। সমাধি দিয়ে এসে ঘরে বাড়িতে বিছানায় পড়ে আছে, 4 দিন হলো কিছু খাইনি, না খেয়ে। মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না মা। ওদিকে মন্দিরে তালা লাগা, বন্ধ, দরজা বন্ধ, ঠাকুরও না খেয়ে পড়ে আছে, ভক্ত না খেয়ে পড়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, আহারে কত কষ্ট দিয়েছি, আমি আর থাকতে পারছি না, এবার আমাকে যেমন করে হোক ভক্তের কাছে যেতে হবে। স্বয়ং ঠাকুর গোপীনাথ, মন্দিরের গোপীনাথ, একটা 5 বছরের ছেলের রূপ নিয়ে এসেছে। 5 বছরের ছেলের রূপ নিয়ে এসে যে ঘরে ঘুমাচ্ছে গোবিন্দ ঘোষ শুয়ে আছে, ওই ঘরে এসে বলছে, বাবা। কে 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 আমাকে বাবা বলে ডাকছে? আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই। আমার একটা ছেলে ছিল, 4 দিন আগে সমাধি দিয়েছি, আমাকে বাবা বলে ডাকার মতো কেউ নেই। তাহলে কে ডাকছে? বাবা, আমি এসেছি, তোমার গোপীনাথ। ও গোপীনাথ, আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এলি? বাবা এমন কথা বলো না। গোপীনাথ কিন্তু চিনতে পেরেছে গোবিন্দ ঘোষ যে ঠাকুর গোপীনাথ, ওই জন্য বলছে আমি মরে গেছি না বেঁচে এলাম, দেখতে এলি তুই? বাবা এমন কথা বলো না। বাবা বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ওরে আমি কি দোষ করেছিলাম? কোনোদিন তো লোকের ক্ষতি করি নাই। আমার স্ত্রী প্রতিদিন তোর পুজো করতো, প্রতিদিন ভক্তি ভরে তোকে ডাকতো, আর আমার স্ত্রীকে কেড়ে নিলি। আমার 5 বছরের ছেলেটা কি ক্ষতি করেছিল? আমার স্ত্রী কেড়ে নিলি, তোকে কিছু বললাম না, 5 বছরের ছেলেটা তোকে কেড়ে নিলি, এবার আমাকে মারতে এসেছিস? বাবা এমন কথা বলো না। বাবা শোন, বাবা বলে ডাকবি না। কেন জানিস? প্রত্যেকটা ছেলের কর্তব্য, প্রত্যেকটা বাবা ভগবানের কাছে বলে, প্রভু আমাকে একটা সন্তান দাও। কেন বলে গো? কেন বলে জানেন? সারা জীবন ভাত দেখ বা না দেখ, মরে যাওয়ার পর মুখে আগুনটা তো দেবে। মুখে আগুন দেওয়ার মতো তো একটা সন্তান প্রভু দিয়ে দাও। তাহলে আমার ছেলে যদি থাকতো,
আমি মরে গেলে আমার মুখে আগুন দিত। আমার কেউ নেই, আমার মুখে আগুন কে দেবে? কে আছে আমার মুখে আগুন দেওয়ার মতো? আমাকে তো রাস্তার ভিখারি করে দিলে। বাবা, মানুষ যখন কষ্ট পায় না, দোষটা ভগবানকে দেয়, ভুলে যায় যে তার নিজেরও দোষ আছে। আমি তোমায় কষ্ট দিইনি, তুমি নিজের কষ্ট নিজে ভোগ করছো। কেন জানো? মনে করে দেখো, খেয়াল করে দেখো, তোমার যখন ছেলে হলো তুমি নাম কি রাখলে? কি নাম রেখেছিল মা? গোপীনাথ। আর কি বলেছিল? আজ থেকে আমার দুটো ছেলে। বলেনি? তাহলে বাবা, এটাই তোমার পরীক্ষা। তোমার যদি দুটো ছেলেই হবে, একটা কোলের ছেলে, একটা মন্দিরে গোপীনাথ, দুটো ছেলে, বলতে পারো বাবা? কারো যদি একটা ছেলে মরে যায় আর একটা ছেলে কি না খেয়ে থাকে? তাহলে তোমার নিজের ছেলেটা মরে গেল, অমনি মন্দিরে তালা লাগিয়ে দিলে, ওই ভাবলে না তো যে তোমার আর একটা ছেলে না খেয়ে পড়ে আছে? একবার ভাবলে? তাহলে তুমি আমাকে ভালোবাসতে পারলে না। যেই না নিজের ছেলে মরে গেল, অমনি রাগ করে ভগবানের ঘরে তালা লাগিয়ে দিল, ঠাকুরকে খেতে দিল না, দরজা বন্ধ করে দিল। একবারও ভাবলো না যে আমার এই ছেলে চলে গেল, আমার আর একটা ছেলে তো না খেয়ে পড়ে আছে। বাবা, তুমি ভালোবাসার মতো বাঁচতে পারলে না বাবা। গোপীনাথ, মায়ার সংসারে মানুষ তো ভুল হয়ে গেছে, বলেছিলাম কিন্তু কাজ করে দেখাতে পারলাম না। তবে তুই যখন এসেছিস, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। আমার খুব কষ্ট হচ্ছে। আমার জীবনে একটা ইচ্ছা আছে, পূরণ করবি? বলো বাবা। আমার ওই ঠাকুর ঘরে না, ওই ভিক্ষার ঝোলাতে একটা করতাল আছে, ওই করতালটা একটু এনে দিবি? স্বয়ং ভগবান করতাল নিয়ে আসছে। বাবা, করতাল নিয়ে কি করবে? গোপীনাথ, প্রত্যেকদিন দরজায় দরজায় করতাল বাজিয়ে নাম করতাম, তোকে নাম শুনিয়ে দিতাম। আমার ইচ্ছা আছে আজকে তুই আমার কানে একটু নাম শুনিয়ে দে। আরে ভগবান মনে মনে ভাবছে যে এরকম সৌভাগ্য কোনোদিনও হয় না, তাই না বাবা? ভক্ত ভগবানকে নাম শোনায়, কিন্তু ভগবান তো ভক্তকে নাম শোনায় না। শোনায়? এটা আমার পরম সৌভাগ্য। বাবা, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে নাম শুনিয়ে দিয়েছি। শেষ দশা, জীবনের শেষ দশা, আর মৃত্যু হবে এবার। ভগবানের কোলে মাথা দিয়ে শুয়েছে, আর যেই না মাথা দিয়ে শুয়ে আছে, তার কানের কানে নাম, কানের দিকে নাম শোনাচ্ছে, দুই কানে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বিদায় গৌর হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যেই না হরি বল বলে হরি নাম শুনিয়ে দিয়েছে, ওমা ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর যেই না ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ মারা গেছে, আজকে গোবিন্দ ঘোষ মরেছে, কালকে মন্দিরে নতুন পূজারী এসেছে, মানে আর একটা ব্রাহ্মণ এসেছে। ওই নতুন পূজারীকে ঠাকুর গোপীনাথ অর্ধেক রাত্রিতে, মানে মধ্যরাত্রিতে স্বপ্ন দিচ্ছে, পূজারী মন্দিরের দরজা খুলে দাও। কেন প্রভু?
এর আগে যে পূজা করতো আমার বাবা, দেখুন রক্ত সম্পর্ক তো নেই, কিন্তু ভগবান কিন্তু ভক্তকে বাবা করেছে, নিজেকে ছোট মনে করে। এর আগে যে পুজো করতো আমার বাবা, রাগ করে মন্দিরে দরজাটা বন্ধ করে দিয়েছে, জানো, দরজাটা খুলে দাও আর শোনো, এই রঙিন ধুতিটা খুলে দিয়ে আমাকে সাদা ধুতি পরাবে। সে কি এত সুন্দর চাঁচর চিকুর কেশ, এত সুন্দর রঙিন ধুতি খুলে দিয়ে সাদা পরাবো কেন? জানো না, আমার বাবা মারা গেছে। এ জগতে বাবা মা মরলে যেমন ছেলেরা শ্রাদ্ধ করে, অসুচ পালন করে, আমি ভগবান হয়ে আমার বাবার শ্রাদ্ধ করব। আমি ভগবান হয়ে আমার বাবার জন্য অসুচ পালন করব। আজ থেকে 1 মাস পালন চলবে। 1 মাস পর তুমি গোটা গ্রামে নিমন্ত্রণ করবে, আমি ভগবান হয়ে তোমাকে দিয়ে ভোজ কাজ করাবো। হরি বল। 1 মাস পালন করলেন, যেমন ছেলেরা পালন করে বাবা মা মারা গেলে। 1 মাস অসুচ পালন করেছে কে? ভগবান। কোনোদিন শুনেছেন যে ভগবান কারো জন্য অসুচ পালন করে? কোনোদিন শুনেছেন যে ভগবান কারো জন্য কাছা করে? করেছে কেন? ভক্তির জোরে। ভক্তি থাকলেই ভগবান পাওয়া যায়। গোবিন্দ ঘোষ তো আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু ভক্তি দিয়ে পেয়েছে, অটুট ভক্তি দিয়ে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সহ্য হয় না। কেউ যদি কাঁদতে কাঁদতে ভগবানের নাম করে, ভগবান এমনিতেই তার কাছে চলে আসে, আলাদা করে ডাকতে হয় না। 1 মাস পালন করার পর গোটা গ্রামের মানুষকে ভোজ খাইয়েছে, যেমন ছেলেরা ভোজ কাজ করে। ভগবান হয়ে ওই পুরোহিতকে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করলো, শ্রাদ্ধ করলো, ভোজ কাজ করলো। ভোজ করার পর এবার বাবার পিণ্ড দেবে। ছেলে মেয়েরা যেমন বাবার পিণ্ড দান করে, সেই পিণ্ড দান করার জন্য ওই গঙ্গার তীরে গিয়ে হাতে পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াইলো গো পিণ্ড হাতে পড়ে, ভক্তের আত্মার শান্তি পাবো বলে। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিয়েছে, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। এরপর কি হলো? ভক্তের আত্মা, দেখুন শরীরটা নষ্ট হয়, আত্মার তো মরণ হয় না, আত্মা অমর। আমরা বলি মানুষটা মারা গেল, তার শরীরটা চলেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে, আত্মাটা আছে এখনো। তাহলে ভক্তের আত্মা পরলোকে গিয়ে ভগবানের সঙ্গে, পরমাত্মার সঙ্গে মিলন হয়েছে। আজ আমরা এসেছি কেন? ভক্তের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করাতে এসেছি, যার জন্য এত কিছু। এই হরি নাম আগেই বলেছি, সেই ভক্ত আমাদের মধ্যে নেই, ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। মনে প্রাণে প্রার্থনা করব তার আত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিয়ে যায়। আজকে গোবিন্দ ঘোষের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল, তাই সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলবো, ভক্তই আর ভগবানের মিলন হইল, মিলন হইল।
হরে কৃষ্ণ। আজ ভক্ত ভগবানের লীলা আমরা এখানে বিশ্রাম দিলাম। তো সবাই একটু দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে গিয়ে আমরা সবাই মিলে একটু দুটি বাহু তুলে বলবো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একটু পরে তালি দিয়ে, একটু হাতে তালি দিয়ে সবাই মিলে বলবেন এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে গা, একবার বদন ভরে এই নামে গা। ভরে এই নামে গা। বাদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না উর্ধ্বনি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ওই নামে পাবে তুমি শান্তি, হরি বল। যাবে সবে অশান্তি। আর এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। একবার বদন ভরে এই নামে গা, একবার বদন ভরে এই নামে গা। একবার বদন ভরে এই নামে গা। বাদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। রাধে রাধে জয় রাধে। সবাই বাহু তুলবেন একটু, কেমন ভগবানের নামে হাত তুলবেন তো লজ্জা কিসের? আমরা তো বিয়ে বাড়িতে ডান্স করি তখন লজ্জা করি না, হরি নামে যত লজ্জা, তাই না? রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। অনাদি রাধে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। রাধে 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 রাধে, শ্যামের বাঁশিতে বলিয়ে রাধা রানী। রাধে 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 রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। অনাদি রাধে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। রাধে 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 রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মিলে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে,
জোরে হবে না? রাধা রানী কি হ্যাঁ, রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে, বলো রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে ও রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে।